ভোরের নিস্তব্ধতা তখনও কাটেনি। ঘড়ির কাঁটা ঠিক ৪:৪৫ ছুঁতেই বাড়ি থেকে আমাদের গাড়ি রওনা দিল। ৪ বন্ধু এক গাড়িতে, অল্প ঘুম চোখে, কিন্তু ভেতরে ভেতরে দারুণ উত্তেজনা। এক্সাইটেড ফুল অন। শহরের রাস্তায় তখন শুধু হেডলাইটের আলো আর হালকা বৃষ্টির আমেজ। তো গুড মর্নিং সবাইকে। গাড়ি ছুটতে শুরু করতেই জানলার বাইরে ভোরের ঠান্ডা হাওয়া যেন ফিসফিস করে বলল, আজকের দিনটা শুধু তোমাদের জন্য। মিউজিক অন, গল্প শুরু, আর সামনে অপেক্ষা করছে মন্দারমণির ঢেউ আর অপরন্ত স্বাধীনতা। গাড়ি ছুটছে তখন হাইওয়ে দিয়ে, দুপাশে শুধু সবুজ মাঠ আর গাছের সারি। জানলার বাইরে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর গাড়ির ভেতরে চলছে হাসি ঠাট্টা। চললাম একদিনের জন্য মন্দারমণি। So hello guys, good morning. Good morning from উলবেড়িয়া। আর আজকে যেখানে যাচ্ছি, আজকে আমরা আবার একটা ট্যুর নিয়ে চলে এলাম। আর আজকে যাচ্ছি আমরা এগেন মন্দারমণি, এরকম মনসুন রাইডে। আর সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে আরো 4 জন। আমরা 4 জন মিলে যাচ্ছি মন্দারমণি। আর এরকম মনসুন ওয়েদার দেখতেই পাচ্ছ কেমন, চারদিকে ওয়েদারটা পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টির ওয়েদার। আর এরকম বৃষ্টির ওয়েদারে মন্দারমণি উইল বি দ্য বেস্ট চয়েস। তো আমাদের আজকে প্ল্যান রয়েছে মন্দারমণি যাওয়ার। আর অলরেডি আমরা বেরিয়েছি প্রায় 4:30 সময় আমরা বেরিয়েছি। তোমরা দেখতে পাবে ভিডিওতে সব টিপস গুলো রয়েছে, আমি দেবো, শেয়ার করব। আর দুটো জিনিস বলার, একটা হচ্ছে যে এই সময় মন্দারমণি অন্যরকম লাগে, কেননা গরমে আমরা মন্দারমণি যাই তখন তো একটা অন্যরকম অ্যাটমসফিয়ার থাকে। কিন্তু এখন এই সময়, এখন যে টাইপের ওয়েদার, এই যে মনসুন বৃষ্টি হচ্ছে, মন্দারমণি কেমন লাগে সেটাও একটা এক্সপিরিয়েন্স করা দরকার। তো সেই জন্য ভাবলাম যে যাই। শহর পেরিয়ে গ্রাম্য রাস্তা, দুপাশে সবুজ ফসলের জমি আর গাছের সারি। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর গাড়ির ভেতরে চলছে আড্ডা, মজার গল্প, গান আর অক্ষর। এইবারে হলো স্পিডের খেলা, কিন্তু না, আমি কাউকে কিন্তু এনকারেজ করছি না রাশ ড্রাইভিং করার। যে যার মতন গাড়ি চালাতে ভালোবাসে, সবাই একটু নিজেকে সাবধানতা বজায় রেখে গাড়ি চালিয়ে। হ্যাঁ, সোজা হাইওয়ে, চারপাশে খোলা আকাশ, আর সামনেই লম্বা রাস্তা। তেল বড় অনেকক্ষণ আগেই আমাদের হয়ে গেছে। তারপর চলতে চলতে ড্রাইভারের মনে হচ্ছে যে টায়ারে প্রেশার কম, এয়ার প্রেশার কম। আর এদিকে আমরা যখন আমরা এয়ার প্রেশার চেক করছি তখন দেখাচ্ছে অলরেডি 42। যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার নিজেই জানে না যে টায়ারের প্রেশার কত রয়েছে। মজাক চলছে এখন। দিয়েছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। সকাল তখন পুরো দমে জেগে উঠেছে, আর কোলাঘাট নাও হিরোর এন্ট্রি। প্রত্যেক গল্পে এই হিরোর এন্ট্রি কিন্তু থাকে। তো ফাইনালি আমরা কোলাঘাট পেরিয়ে গেলাম। আর এখন বাজে 6:07। আর আমরা বেরিয়েছিলাম যেরকম 4:30, তোমাদের বলছিলাম। তো 4:30 বেরিয়ে কিছু লাভ হয়নি, কেননা আমাদের দুজনকে তুলতে গিয়ে ওদের একটু লেট হয়ে গেছে। আর এখান থেকে আমরা চেষ্টা করছি যে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো ব্রেকফাস্টের জন্য আমরা ভাবছিলাম কোলাঘাটে দাঁড়াবো, কিন্তু কোলাঘাটে দাঁড়ালাম না, যেহেতু 6:07 বাজে। তো একটু এগিয়ে যাচ্ছি, একটু এগিয়ে দেখি যেখানে কি পাওয়া যায়। আমাদের অনেকের খাওয়ার ইচ্ছা হচ্ছে ঘুগনি মুড়ি। অনেকের না, একজনেরই খাবার। না, একজনের না, অনেকের ইচ্ছা আছে মুড়ি ঘুগনি। আমার ব্যাপারটা হচ্ছে 6:07 বাজে, তখন আবার গরম চাই, এটাও আমার ব্যাপার। তো এইটা এখন অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা স্কিপ করলাম হচ্ছে কোলাঘাটে ব্রেকফাস্ট করাটা। এখন আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে দেখি এখন কি পাওয়া যায়। তো লেটস সি, যেটা পাবো সেটাই খাবো এখন। গরম খাবার খাও। আর আজকে আমরা কারা কারা যাচ্ছি হচ্ছে আমার পেছনে বসে রয়েছে ডাব খাবোই আমি। এই যে ডাব খাবো অমিত পাল, আর এ পাশে বসে রয়েছে অশোক দা, এ পাশে বসে রয়েছে এই যে পিনাকি বাবু গাড়ি চালাচ্ছে। মাস্ট বি গুড। ইকোসিস্টেম মাস্ট বি গুড। ইকোসিস্টেম মাস্ট আর কেটে গেছে। কোলাঘাটে পৌঁছে মানুষের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে
ব্রেকফাস্ট করার, কিন্তু ব্রেকফাস্টে আমরা কিছু পাচ্ছিলাম না সেরকম। আর সবথেকে বড় কথা, কোলাঘাটে যা ভিড় ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা তো কোলাহল থেকে বেরিয়েছি, তাহলে আবার কেন কোলাহলে যাব। সেই জন্যেই আমরা রাস্তার ধারে একটু এগিয়ে গিয়ে একটা ধাবাতে দাঁড়ালাম। আর এই ধাবাতে দাঁড়িয়ে আমরা করলাম আমাদের ব্রেকফাস্ট, তারপরে নিলাম একটা বায়ো ব্রেক। আর যেরকম হয় চারজনে একসাথে বেরালে গল্প, আড্ডা, মজা, সেরকমই একটা আমরা আড্ডাতেই মজা ছিলাম। কিন্তু হঠাৎ করে মনে করলো সময় আমি বললাম একটু শ্বাস দেখে দিতে। আর আমাদের কলকাতার দিকে হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানে নন্দকুমার থেকে জাস্ট টার্ন নিয়ে ঢুকলাম আর রোদ্দুর স্টার্ট। এখানে কেউ সেরকম বৃষ্টির ওয়েদার কিন্তু নেই এখনও পর্যন্ত। স্টিল আমরা যতদূর এলাম সেরকম কিন্তু ওয়েদার নেই। আমাদের ওখানে যেরকম এখন বৃষ্টি হচ্ছে কলকাতাতে প্রচুর। আর আমি তো বেরিয়েছি ভোর 4:30-র সময়, এখনও জানি না ওখানে কী অবস্থা কলকাতার দিকে। তো তোমরা যদি দেখো ভিডিওটা, তোমাদের ওখানে মানে কলকাতা দিকে কী হচ্ছে তোমরা জানিও। মানে এখন বাজে তোমার 7:57, মানে 8টাই বাজে ধরো। তো 8টার সময় ওখানে কী পরিস্থিতি এখন তো যা বলতে পারবো না। তো একটু পরে হয়তো ফোন করবো ওইদিকে, তখন জানতে পারবো। তো এইদিকে ওয়েদার কিন্তু পুরো পরিষ্কার, এদিকে সেরকম বৃষ্টি বাদল কিছু নেই। চলো দেখি ডাব খাই। কত করে 40? মন্দারমণিতে স্যাটারডে এসে হোটেল খোঁজাটা টাফ তো হবেই মনে হচ্ছে, কেননা আমরা যা দেখছিলাম মোটামুটি অনেকেই আসছে, ক্রাউড রয়েছে। এখন দেখা যাক, কেননা কালকেও আমরা ট্রাই করেছিলাম যে 4-5টা হোটেলে পাওয়ার জন্য, তো সেখানে নাথিং হ্যাজ ডান। তো ফাইনালি আমরা অন স্পট ডিসিশন নিই। তো লেটস সি, দেখা যাক। তবে এর আগেও আমি এসেছি একবার দুবার, আমি অন স্পট বুকিং করেছি, তখনও পেয়েছি। এবারেরটা একটু রিস্ক নেওয়াই যেতে পারে। তবে এখন যেভাবে হোটেল হয়েছে মন্দারমণিতে, প্রচুর হোটেল হয়ে গেছে মন্দারমণি, তারপরে চাউলখোলার সামনে অনেক হোটেল হয়েছে, তারপরে এখানে না হলে দীঘার দিকে এগিয়ে যেতে হবে। তো সেটা হচ্ছে প্ল্যান বি। প্ল্যান এতেই এখনও পর্যন্ত উই আর স্টিক। তো দেখা যাক। তো ফাইনালি আমরা মন্দারমণিতে হোটেল পেয়েছি বলতে আমরা এতক্ষণ যেগুলো সার্চ করছিলাম, আমাদের অ্যাকচুয়ালি কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হোটেল পাচ্ছিলাম না। আমাদের চারজনে অপেক্ষার পর বৃষ্টি হয়, ঠিক সেইভাবেই আমরা একটা হোটেল, লাক্সারি হোটেল পেয়েছি যার নাম সুইট ফ্যান্টাসি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ব্যাপার, যে আমরা রুম পেয়েছি, হোটেলও পেয়েছিলাম, সেগুলোতে আমরা থাকছিলাম না, কারণ ওগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে। ওগুলো পুরনো হয়ে গেছে। তো আমরা যেটা চাইছিলাম যে এদিকে প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম, মানে বৃষ্টির ব নেই। তো ফাইনালি আমাদের রুম আমরা নিয়েছি সুইট ফ্যান্টাসিতে। আর যেরকম বলছিলাম যে প্রচুর ঘোরাঘুরির পর ফাইনালি আমরা যে রুমটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলটা ভালো, হোটেলে কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন থাকে ফর কমপ্লায়েন্স। তো যেটা হয় যে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়, সেইটা। তো যে রুমে এসেছি সেটা নিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপরে আদার্স ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি ব্যাক টু ব্যাক। তো আগে যাই, রুমে যাই, একটু ফ্রেশ হই। অনেকক্ষণ ধরেই আমরা ঘোরাঘুরি করছিলাম, তো এখন একটু ফ্রেশ হওয়ার টাইম। একটু না ফ্রেশ হলে ভালো লাগছে না, একটু চান করবো, একটু ফ্রেশ হবো, তারপর আছে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 108। আর এই হচ্ছে আমাদের রুম। রুম যেরকম দেখতে পাচ্ছ G108 আমাদের রুম নাম্বার। আর রুম নাম্বার ছিল খুব, যেরকম রুম নাম্বার সেরকমই ছিল রুমটাও সুন্দর। আর রুমটা ছিল খুব বড়, স্পেসিয়াস, 2টো বেড ছিল,
এরকম বড় বড় বেড আর দুটো চেয়ার ছিল, টেবিল রাখার, টি টেবিল রয়েছে এখানে বসে গল্প করার জন্য আর ভিউয়ের মজা নেওয়ার জন্য। আর এখানে রয়েছে যেরকম দেখতে পাচ্ছ বেড রয়েছে, এরকম একটা মিনি কাভার্ড দিয়েছে। এই কাভার্ডে জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র রাখাই যায়। আর চার্জার পয়েন্ট ওখানে রয়েছে, সুইচ, বেড সুইচ রয়েছে ওখানে। আর অমিত দা টেকিং রেস্ট, আর পিনাকি দা অলসো ভাবছে যে একটু বিছানায় যদি গাটা হেলানো যায়, তবে নো রেস্ট, এখন এনার্জি 100% হাই রয়েছে। আর এখানে একটা কাভার্ড দিয়েছে, কাভার্ডে যদি কিছু রাখতে চাও সেখানে তোমরা রাখতে পারো। একটা বড় কাভার্ড, স্পেসিয়াস, বেশ বড় রয়েছে কাভার্ডটা। আর রুমটার মধ্যে ভালো জিনিস দেখলাম যে এরা খুব হাইজিন মেনটেন করে, রুমটা নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে, যেরকম একটা মিনি ফ্রিজ থাকে নর্মালি, একটা মিনি ফ্রিজ রয়েছে। আর টি ব্যাগ দিয়ে রয়েছে, আর জলও দিয়েছে, ওয়াটার বটলস দিয়েছে, তবে নট চার্জেবল, কিন্তু এগুলো সব ওই চার্জে ধরা রয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। কমপ্লিমেন্টারি যদিও বলে, কিন্তু এগুলো চার্জেস ধরাই থাকে। আর টি ব্যাগ, কফি সবই ধরা রয়েছে। আমার তো লাগে চা আমি খাই না, তো ব্ল্যাক কফি হলেই দ্যাটস গ্রেট, কিছু লাগবে না। আর একটা বিন দিয়েছিল যেটা তোমরা ইউজ করতে পারো নোংরা ফেলার জন্য, এবং একটা বিন ছিল। আর ওখানেও একটা মিরর ছিল, এখানেও একটা মিরর রয়েছে যদি ইউজ করতে চাও। তো এই ছিল রুম ডিটেলস, রুম খুবই ভালো ছিল। আর সেকেন্ড থিং যেটা আমরা কারণে রুমটা নিয়েছিলাম, এটা হচ্ছে দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই রুম। আর রুমের অ্যাম্বিয়েন্স কি বলবো, অন্যরকম ছিল, আলাদাই দারুণ ছিল। আর এটাকে জাস্ট রোল আউট করে খুলতে হয় গেটটাকে, এই যে গেটটা খুললে দিস ইজ দ্য ভিউ ফ্রম আর রুম, the whole Mandarmani and the sea beach you can see from here. আর আরেকটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এলে বাচ্চারাও কিন্তু এখানে এনজয় করতে পারে। আর এই ছিল আমাদের বেসিন, বাথরুম। বাথরুমটাও স্পেসিয়াস ছিল, বড় বাথরুম ছিল, ঠান্ডা জল গরম জল দুটোই রয়েছে যেরকম। এসে তোমরা বসতেই পারো, এখানে বসে সারাদিনটা মন্দারমণির পাশে মন্দারমণিকে দেখতে দেখতে, বিচের সৌন্দর্য নিতে নিতে তোমরা সারাদিনটা কাটিয়ে দিতে পারো। আমরা ছিলাম 4 জন, আমরা এখানে বসে আমাদের সময় কাটাবো বলেই আমরা এই জায়গাটা চুজ করেছিলাম। আর হোটেলটার সামনেও কিন্তু একটা বড় লন রয়েছে, এরকম সাজানো গোছানো, সেটার ভিউ আমি পরে দেখাচ্ছি। তবে বাইরে ছিল বিভৎস গরম। আমরা যেরকম কলকাতায় বৃষ্টি পেয়েছিলাম, যেভাবে 3-4 দিন টানা বৃষ্টি হচ্ছিল, ঠিক তার বিপরীত এখানে গরম ছিল, গরমটা ছিল মারাত্মক। তো যাই হোক, ক্লান্তি সব মিটে গেছে, কেননা রুমের ভিউ যেরকম দেখতে পাচ্ছ, আর যেভাবে অ্যারেঞ্জমেন্টস রয়েছে বা অ্যাম্বিয়েন্স, আমি বলবো ফুল অন। তো পার্টি জাস্ট বিগিন, আমরা আরও অনেক মজা করব। তোমরা সাথে থেকো, আমার সাথে থাকো, মজাটা এনজয় করো। শুধু আমি মজাটা এনজয় করবো না, তোমরাও মজাটা এনজয় করো আমার সাথে। আমি যখন কোথাও আছি তখন তোমাদেরকেও সাথে নিয়ে আসি, যেটা শুধু আমি এটা করবো না, তোমরাও। কারণ আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা এরকম বন্ধুদের সাথে আসি, কখনো কখনো কাজের জন্য হয়ে যায়। আর এরকম টেবিল, চেয়ার যেটা বলছিলাম সময় কাটানোর জন্য, হ্যাঁ এখানে 2 জন বসার জন্য আছে। আমরা কিন্তু আরও 2টো জোগাড় করবো যেগুলি, তবে ওরা হোটেলগুলোদেরকে বললাম, ওরা খুব কোঅপারেটিভ, ওদেরকে যা যা বলেছি ওরা তাই তাই এখনও পর্যন্ত করেছে। তো এরকম চেয়ার 2টো দিয়েছে, আমরা বলেছি 2টো চেয়ার দিতে, ওরা বললো ঠিক আছে চেয়ারও দিয়ে যাবে। তো ওরা খুব কোঅপারেটিভ, হয়তো ওরা দিয়েই যাবে। তো তোমরা আমাদের যেরকম দেখতে পাচ্ছ যে আমরা 4 জন একসাথে এসেছি, 2 জন অলরেডি বসে একটু রেস্ট নিচ্ছে, আর আমি বসে এবার যাবো দিয়ে একটু ফ্রেশ হবো। একটু এলাম সুইমিং পুলে স্নান করতে এখন, আর অলদো সুইমিং পুল ইজ টোটালি ব্যাকে, এখন সেরকম ভিড় নেই। এখন অলরেডি আমরা লেট হয়ে গেছি, প্রায় 4টে 4:30 বাজতে যায়। এবার আমরা একটু সুইমিং পুলে নামবো।
এদের সুইমিং পুলে চান করতে। এবার সুইমিং পুলে এখন বাজে প্রায় 5টা, আর এখানে কোনো রেস্ট্রিকশন সেভাবে নেই। আর এখানে দুটো জিনিস খুব ভালো, যদি বাচ্চাদেরকে নিয়ে আসো তোমরা সুইমিং পুলে স্নান করার জন্য, তোমরা সুইমিং পুলে স্নান করতে পারো। আর যেখানে দেখতেই পাচ্ছ আমাদের এই যে এখানে পেছনে এই যেরকম সুইমিং পুল, এই যে অমিতদা, অশোকদা, এই যে সব ককটেল অ্যান্ড মকটেল তোমরা কিন্তু এনজয় করতে পারো। এখন বাজে হচ্ছে 9টা, আর আমরা এবার বেরাবো। এখন মোটামুটি আমরা আস্তে আস্তে মোটামুটি সবাই রেডি হচ্ছি। এখান থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। আর যাওয়ার সময় আমরা যাবো একটুখানি তাজপুর হয়ে ওখানে একটু বসে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। আর সকালবেলায় মন্দারমণির ওয়েদার ঠিক এরকম টাইপের। আমাদের কলকাতায় আমরা বন্যা হয়ে যাচ্ছে, সারাদিন বৃষ্টি, বেরোতে পারছি না, ওয়েদার তো দারুণ হয়েছে, পুরো মনসুন ওয়েদার। আর এখানে যদি মন্দারমণি ওয়েদার দেখো তো মন্দারমণিতে সেরকম কোনো বৃষ্টিও নেই এই মুহূর্তে। বাইরে একটা বেশ গরমও রয়েছে ভালো। কালকেও ইভেন আমরা দেখছিলাম, কালকেও সেরকম কিন্তু এখানে বৃষ্টি হয়নি। ওই আসার সময় যে একটুখানি বৃষ্টি পেয়েছিলাম কলকাতার দিক থেকে, যখন আমরা আসছিলাম তখন আমাদের ওখানে যেটুকুনি বৃষ্টি হয়েছে, কিন্তু এইখানে ঢোকার পর সেরকম কোনো কিন্তু বৃষ্টি আমরা পাইনি। তো মন্দারমণি যারা এখন আসছো, 2-3টে জিনিস যেটা বলার, একটা হচ্ছে যে যারা আসছো হোটেল বুক করে এসো, কেননা এখন মন্দারমণিতে বেশ ক্রাউড রয়েছে। আর সেরকমভাবে হোটেল কিন্তু সেই লেভেলের হোটেল যে নেই, কেন যেগুলো রয়েছে সেগুলো তোমার একটু পেতেও অসুবিধা হবে। অনেকে প্ল্যান করে আসে যে অনস্পট বুকিং করবে, অনস্পট বুকিং এক্সেপ্ট স্যাটারডে সানডে। তুমি এমনি দিন যদি আসো তাহলে ঠিক আছে, হয়তো পেয়ে যেতে পারো মেবি, কিন্তু যদি না বুক করে আসো তাহলে শনিবার এক্সক্লুসিভলি আর রবিবার আমার খুব চাপ আছে। এই ব্যাপারগুলো তোমরা একটু দেখে যারা আসো। এছাড়া হচ্ছে ওভারঅল দারুণ ছিল আমাদের এখনো পর্যন্ত। আর হোটেলের রিভিউ আমি দিচ্ছি, হোটেলের রিভিউ চেক আউট আমাদের ডান। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে আমাদের 2-3টে প্ল্যান রয়েছে। প্ল্যান যেরকম বলছিলাম যে প্রথমে আমরা একটুখানি যাব হচ্ছে তাজপুরে গিয়ে আমরা ওখানে কিছু ব্রেকফাস্ট করবো, করে ওখান থেকে একটু বসবো, বসে ওখান থেকে বেরিয়ে যাবো, এই হচ্ছে প্ল্যান। আর এখন গাড়ির যে অবস্থা এই গরমে, গাড়ি আমাদের পুরো নোংরা, আর ভিতরে গাড়ি পুরো গরম হয়ে গেছে। তো চেক করছি, করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে তোমাদের রাস্তা আমাদের সাথে। আর এখানে চলছে এই যে প্রিপারেশন, তো ফাইনালি এখন বেরিয়ে যাব আমরা। বাজে এখন 7:30, 7:30 বাজে। আর এখানে আমরা বসে দাঁড়িয়েছিলাম, একটুখানি চা টি স্ন্যাক্স খেলাম, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা জানিও, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আর তোমাদের সাপোর্ট দরকার, তো যত পারবে বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দ্য ভিডিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউন, স্টে উইথ মি, স্টে সেফ।